দুপুরে বাসার পাশেই আখের রস বিক্রি করছিল, আর সেইখান থেকেই আখের রস নিয়ে আসলাম। দুপুর টাইমে সব ধরনের শরবত খেতে ভালোই লাগে। কার কার আখের রস খুবই পছন্দ কমেন্টসে জানাতে পারেন। আখের রস খাওয়ার পর দুপুরে রান্না করেছিলাম বিরিয়ানি। এটা গরুর মাংস দিয়ে রান্না করেছিলাম, আর বিরিয়ানির মধ্যে কয়েক টুকরা আলু দিয়েছিলাম, কারণ বিরিয়ানির মধ্যে আলু খেতে খুবই ভালো লাগে। বিরিয়ানির পাশাপাশি এখানে সাবুদানার পায়েস রান্না করেছিলাম। এর জন্য প্রথমেই সাবুদানা পানিতে সিদ্ধ করে নিতে হবে, সাথে 2টা এলাচ, একটা তেজপাতা আর 1 টুকরা দারচিনি দিয়ে এটা সিদ্ধ করে নিতে হবে। এটা একটু রাবার টাইপের হওয়ার আগ পর্যন্ত সিদ্ধ করতে হবে। সাবুদানাটা সিদ্ধ হতে অনেকটা টাইম লাগে। এটা হচ্ছে আমি 15-20 মিনিটের মতো সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেলে তার মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিব। আরেক পাশে হচ্ছে আমি দুধটা গরম করে নিলাম, আর দুধটা হচ্ছে বেশি ঘন করে নিব, তাহলে পায়েসটা খুবই মজা হয়। আর ছোট এক বাটিতে বিড়ালের জন্য দুধটা আলাদা করে রাখলাম। সাবুদানা সিদ্ধ হয়ে গেলে দুধের মধ্যে দিয়ে এটা আরও 10 মিনিটের মতো রান্না করতে হবে, তাহলে সাবুদানাটা একদম নরম আর একদম স্বচ্ছ হয়ে যাবে। এটা সিদ্ধ হলে বোঝাই যায়, একদম ম্যাজিক বলের মতো হয়ে যায় সিদ্ধ হওয়ার পর। সাবুদানার পায়েস যারা অসুস্থ থাকে তাদের বেশিরভাগ খাওয়ানো হয়, আর এটা শরীরের জন্য ভালো। আর এটা আর একটু টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে বাসায় তৈরি করা ত্রুটি ফুটি দিয়ে দিলাম। এই ত্রুটি ফুটিটা আমি পেঁপে দিয়ে তৈরি করেছিলাম। 2 রকম কালারেরটা দিয়ে দিলাম। আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন, বা কয়েক টুকরা জেলি দিতে পারেন। আগার আগার পাউডার দিয়ে জেলি তৈরি করে বা জেলোটিন দিয়ে তৈরি করে জেলি দিতে পারেন, তাহলে একটু কালারফুল হয় আর দেখতে খুবই সুন্দর লাগে। জেলোটিনটা পার্সোনালি আমার তেমন একটা পছন্দ না, এর জন্য আমি ত্রুটি ফুটি দিয়ে দিলাম। ত্রুটি ফুটিটা আমার অনেক পছন্দের, এর জন্য আমি ত্রুটি ফুটিটা একটু বেশি পরিমাণে দিলাম। আর পায়েসটা হওয়ার পর আমি নামিয়ে নিব, আর এটার উপরে পরিমাণ মতো বাদাম আর কিশমিশ দিয়ে দিব। বাদামের মধ্যে হচ্ছে কাঠবাদাম আর কাজু বাদাম দিব, আর কিশমিশ আপনারা চাইলে এখানে পেস্তা বাদামও দিতে পারেন, তবে আমার কাছে পেস্তা বাদাম ছিল না। কারো কাছে যদি জাফরান থাকে সেটাও হচ্ছে আপনারা জাফরানটা গুঁড়া দুধের সাথে গুলিয়ে তারপর দিতে পারেন, এটাতেও হচ্ছে পায়েসটা আরও বেশি মজা হয়। আমি পায়েস রান্না করলে সাধারণত গুঁড়া দুধটা ব্যবহার করি, কিন্তু আজকে ব্যবহার করা হয়নি। আর এই সাবুদানাটা কার কার পছন্দ সেটা কমেন্টসে জানাতে পারেন, বা কিভাবে পায়েস রান্না করলে বেশি মজা হয় সেটাও জানাতে পারেন। ভিডিওটি যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে দিবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।